হাই এভরিওয়ান, চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। এই তো প্রথমে মাছটা ভেজে উঠিয়ে নিলাম। এখন ওই প্যানের ভিতরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল, তারপরে দিয়ে দিলাম কুচি কুচি করা পেঁয়াজ কুচি। এখন এটা দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে নেবো। আজকে আমি মৃগেল মাছ ভুনা করব। মাছটা আমি আগে থেকেই ভেজে উঠিয়ে নিয়েছি। ওই প্যানের ভিতরে এখন রান্নাটা করতেছি। এই যে দেখো, এখন নাড়াচাড়া নাড়াচাড়া করে নেবা। খুব ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে কিছুক্ষণ পরে দিয়ে দেবো পানি, পুড়ে যাচ্ছিল যেন পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পরিমাণ মতো রসুন বাটা, এতো দিয়ে দিলাম। আমি আবারও নাড়াচাড়া নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর ভিতরে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। এই তো প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব। এই যে দেখো, ভালোভাবে নাড়াচাড়া করে আমি আর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ পর দেখি মশলাটা প্রায় কষানো শেষ। এই তো আমি আর একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এই তো ভালোভাবে মিক্স করার পরে কিছুক্ষণ রাখার পরে মশলাটা একদমই হয়ে গিয়েছে। এই তো দেখো, তেলটা একদম উঠে উঠে আসছে। এরপরে আমি এর ভিতরে দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া নাড়াচাড়া করে মশলাটা মাছের সাথে মিশিয়ে নেবো। এই তো নাড়াচাড়া করে নিচ্ছিলাম খুব ভালো করে, সাবধানে মাছটা যেন ভেঙে না যায়। এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। হয়তো এখন এর ভিতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল পানি। একটু পানি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরা বাটা। বাটাটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া নাড়াচাড়া করে নিচ্ছিলাম। নিয়ে এখনও আবারও ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তারপর ভালো মতো বলক চলে আসলে দিয়ে দেবো একটা ফালি করে রাখা কাঁচামরিচ। তারপরে কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নেবো। এই তো আমার রান্না রেডি। টেন টেন।